হয় এইটা আপনারা সরকারের কাছে প্রস্তাব করবেন, এইটা আমাদের প্রত্যাশা। গণশুনানি করতেছেন, কে ভাই আপনি উইরা এসে জুইরা বসছেন? তো যেই পাখি আমি পারবো না এবং ধরতেও পারি নাই, সেটার উপর ভিত্তি করে আশা দেওয়াটা তো ঠিক না। খুবই ক্ষোভ এবং দুঃখের সাথে আরও লক্ষ্য করলাম অনেক কথা অনেকটা না বলে দুইটা কথা। শুধু তাই না, বিগত দিনের সরকার শুনেছেন আপনারা, আমাদের দেশের গ্যাসকে ঠিকমতো না তুলে বাপেসকে ধ্বংস করেছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে, দেশকে এলএনজি নির্ভর করার জন্য। আমরা আশা করেছিলাম এই সরকার এসে তার পদ্ধতি পরিবর্তন করবে। ইতিমধ্যে তারা যে রূপরেখা প্রণয়ন করেছে তাতে উল্টো পথের যাত্রা শুরু হয়েছে। তা উল্টো পথে যাত্রা করে কে ভাই? আমরা শুনেছি ভূতের পা নাকি পেছনে চলে। আমি জানি না এই বিআরসিতে ভূতে ধরেছে কিনা। সুতরাং ওই ভূত তাড়ানোর জন্যে আজকে মানববন্ধন আমরা করলাম। আশা করব যদি ভূতের কাজ করে তারা লুটেরাদের স্বার্থ রক্ষা করে, যারা পতিত হয়ে গেছে স্বার্থ রক্ষা করার মাধ্যমে কিন্তু এই যে পতিত লুটেরারাও তারা সুযোগ পেয়ে যাবে। আপনি কোনো যুক্তি হাজির করে বলতে পারবেন না যে অতীতে লুটপাট হয়েছে, কারণ অতীতের ধারাবাহিকতা এবং এখনকার ধারাবাহিকতা যদি এক থাকে। দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, সাধারণ জনগণের আয় কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এই সময় মূল্য বৃদ্ধি করে আরেকটা অরাজক পরিস্থিতি যদি সৃষ্টি করেন, তার দায় এই স্বাধীন প্রতিষ্ঠান নামধারী বিআরসি এবং তার কর্মকর্তাদের গ্রহণ করতে হবে। আমি আশা করব আপনারা সেই জায়গা থেকে ফিরে আসবেন এবং এক্ষুনি এই গণশুনানি বন্ধ করে জনগণের স্বার্থে গণশুনানি করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আজকের এই আন্দোলনের সাথে আমাদের সংগঠন তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং আমার সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে একজোটদের সাথে সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এই সেক্টরে যে টাকা লুটপাট করেছেন, হাজার হাজার কোটি টাকার পাচার করেছেন, সেই টাকাগুলো যদি ফেরত আনতে পারেন, আগামী 10 বছর এই বাংলাদেশের মানুষকে বিনা পয়সা গ্যাস সরবরাহ করলেও গ্যাসের কোনো ক্ষতি হবে না। এই টাকা ফেরত আনেন। আর আপনারা নতুন লোক আইসা 30 টাকার গ্যাস, 10 টাকার গ্যাস 30 টাকা হয়েছে, 1 বছর হয় নাই। এখন আবার 30 টাকার থেকে 70-75 টাকার প্রস্তাবের জন্য গণশুনানি করতেছেন। কে ভাই আপনি উইরা এসে জুইরা বসছেন? আগে বুঝেনি না কিছু, আপনাদের জানেনই না। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের কত শ্রম ঘাম খরচ করে একটা ছোট্ট ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। তাই আপনারা এখানে যারা বসছেন, আমি মনে করি আপনাদের এখানে এই ছাত্র জনতার এই জুলাই আগস্টের বিপ্লবে যারা রক্ত দিছে, সেই রক্তের বিনিময়ে গ্যাসের দাম বৃদ্ধির জন্য রক্ত দেয় নাই। এই তাদের রক্তের বিনিময়ে আপনারা এখানে উইরা এসে জুইরা বসছেন, এইটার জন্য এই গণশুনানি করতে বলে নাই। কিভাবে গ্যাসের মূল্য কমানো যায় সেইটার পদ্ধতি আবিষ্কার করেন, সেইটা নিয়ে আমাদের সাথে বসেন। আপনারা না পারলে আমরা আপনাদের বলতে পারি, আমাদের এখানে অনেক মেধাবী লোক আছে। আপনাকে তাহলে এখন 30 টাকার গ্যাস যেটা এখন বিক্রি হচ্ছে সেটার দাম জাম্প করে 75 টাকায় নিয়ে যেতে হবে। পরবর্তী মানে আপনি একই জিনিস যেটা 30 টাকায় কিনছেন, পরে যদি কিনেন তাহলে 75 টাকায় কিনবেন। তার মধ্যে এখানে একটা বুদ্ধি বার করেছে ওরা, যে আগের যে চুক্তির দাম সেটা থাকলো, তারপরে নতুন যারা গ্যাস সংযোগ নেবে তাদের ওই বাড়তি দাম দিতে হবে, অথবা মানে আগেরগুলোরও মানে অর্ধেক করে, এরকম নানা রকম ফর্মুলা দিয়ে এটাকে গেলানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জনগণ তো অত কিছু বুঝি না। আমরা বুঝি যে আমরা কেন এই আমদানি নির্ভর হলাম এবং কেন আমরা এখনও প্রবল বেগে, অবশ্য আমাকে একটু আগে দেখলাম পেট্রোবাংলার একটা লোক দাঁড়িয়েছে মঞ্চে, দাঁড়িয়ে বলছে যে আমরা ওই করেঙ্গে, ইয়া করেঙ্গে, তিয়া করেঙ্গে, আমরা এত তারিখ চালু করেছি, এতটা মানে 50টা ক্ষেত্র করব, এখান থেকে ওয়ার্ক ওভার করে এত পাবো, ওখান থেকে উন্নয়ন করে এত পাবো, নতুন এরকম সম্ভাবনা আছে। এগুলো সব হলো ওই যে বলে না
বার্ড ইন হ্যান্ড অ্যান্ড বার্ড ইন দ্য ফরেস্ট। বার্ড ইন দ্য হ্যান্ড একটা হলো, বার্ড ইন দ্য ফরেস্ট 4টার সমান। তো যেই পাখি আমি পারবো না এবং ধরতেও পারি নাই, সেটার উপর ভিত্তি করে আশা দেওয়াটা তো ঠিক না।